নমস্কার। আপনারা জানেন যে আমরা প্রথমত ম্যারাথনটা কি নিয়ে করতেছি, মাইনরিটি ম্যারাথন 2025 আমাদের ছিল, এটা আমরা তো এই বছর এখন করতে যাচ্ছি। সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মিথ্যা মামলায় কারাবন্দী সকলের নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত হয়েছে মাইনরিটি ম্যারাথন 2026। 5 আগস্টের পরে আপনারা জানেন যে আমরা সরকারের কাছে আমাদের যে 8 দফা বরাবরই তারা পেশ করেছি, কিন্তু আমাদের 8 দফা দাবির একটি দফা আমাদের এখন বাস্তবায়ন করা হয় নাই। তার প্রেক্ষিতে আমরা একটি সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে এই আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা সংখ্যালঘু সম্প্রদায় সর্বদাই আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল। দেশজুড়ে সংখ্যালঘুদের উপর চলমান অমানবিক নির্যাতনের প্রতিবাদে আজ এই ব্যতিক্রমধর্মী ও বিকল্প কর্মসূচির আয়োজন করা হয়। তারপর থেকে আমরা 8 দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণ থেকে এই ম্যারাথন শুরু হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ কালী মন্দিরে গিয়ে শেষ হয়। আয়োজকরা জানান, সনাতনী সম্প্রদায়ের উপর হওয়া নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের ন্যায্য 8 দফা দাবি আদায়ের লক্ষ্যেই রাজপথের গতানুগতিক আন্দোলনের পাশাপাশি এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নমস্কার। আপনারা জানেন যে আমরা প্রথমত ম্যারাথনটা কি নিয়ে করতেছি, মাইনরিটি ম্যারাথন 2025 আমাদের ছিল, এটা আমরা তো এই বছর এখন করতে যাচ্ছি। আর মূলত আমরা 8 ডিমান্ড পয়েন্টের, আপনারা জানেন যে 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা ম্যারাথনটা করতে যাচ্ছি। কারণ আপনারা জানেন যে বিগত এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমরা 8 দফা দাবি প্রস্তাবনা দিয়েছিলাম গত 13ই আগস্ট 2024। তারপর থেকে আমরা 8 দফা বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছি, রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি, প্রতিবাদ সমাবেশ করেছি, বেশ কয়েকটা মহাসমাবেশও করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তার অধিকার নিয়ে বাঁচার জন্য এই 8 দফা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি 8 দফা যদি বাস্তবায়ন হয়, আমাদের প্রতি যে বৈষম্য হচ্ছে সেই বৈষম্যটা অনেকটাই কমে যাবে। সেই জন্য 8 দফা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে এই ম্যারাথনের উদ্দেশ্য হচ্ছে এই গভর্নমেন্টকে একটু সুন্দরভাবে একটা বার্তা দেওয়া যে আমরা নানা কর্মসূচি করেছি, এই ম্যারাথনের একটা কর্মসূচির অংশ, এবং এইভাবে আপনারা পজিটিভলি নেবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে ম্যারাথন করব। এবং যে রুট প্যানেল আমাদের দেওয়া হয়েছে, আমরা সেই রুট প্যানেল ওয়াইজ যাব। এবং আমাদের যাদের যদি কেউ কখনো আমাদেরকে হয়ে যান, আর আমাদের যাদের নাম্বার আছে আপনি রেজিস্ট্রেশন করেছেন, ওই নাম্বারে আমাদেরকে ফোন দেবেন। আর রুট প্যানেলটা হচ্ছে প্রথমত আমরা এখান থেকে যাব হচ্ছে এই পলাশির মোড় থেকে, তারপর জগন্নাথ হল থেকে, তারপর দোয়েল চত্বরের পরে হচ্ছে আমাদের সচিবালয়ের পরে হচ্ছে সচিবালয়ের পরে 0 পয়েন্ট, তারপর গুলিস্তান, তারপর হচ্ছে বঙ্গভবন মোড়, RK মিশন রোড, এরপর হচ্ছে বাসাবো এর বৌদ্ধ মন্দির, এরপর হচ্ছে রাজারবাগ কালী মন্দির। তারা অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ কারাবন্দী সকল সনাতনী নেতার মুক্তির দাবি করেন। উক্ত ম্যারাথন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক GS সুদীপ্ত পারমাণিক, বাংলাদেশ সনাতন জাগরণ জোটের প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হাওলাদার, অ্যাডভোকেট সুশান্ত অধিকারী, প্রদীপ কান্তি দে, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ যে সকল ভাইয়েরা বোনেরা মিথ্যা মামলায় সবুজ দত্ত, হিন্দুস নিউজ, ঢাকা।